আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে আজকে আলোচনা করা হবে পাঠ 15, হাদিসের আলোকে নৈতিক শিক্ষা। মানুষের জীবন ও সমাজকে সুন্দর করতে হলে নীতি নৈতিকতা, আদর্শ চরিত্রের অনুসরণ অপরিহার্য। উত্তম চরিত্র, নীতি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ব্যতীত কোনো ব্যক্তি, সমাজ ও জাতির উন্নতি হতে পারে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উন্নত মহান চরিত্রের অধিকারী। নৈতিকতা, মানবিক মূল্যবোধের জন্য তিনি সকলের নিকট প্রশংসিত ছিলেন। তার নীতি নৈতিকতা এবং আদর্শ চরিত্রের বিবরণ হাদিস শরীফে বর্ণিত হয়েছে। উত্তম চরিত্র ও নৈতিকতা শিক্ষাদানের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। অর্থ হলো, উত্তম চরিত্রের পরিপূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি। মুসনাদ আহমদ। পবিত্র কোরআনে নৈতিকতা অর্জন সম্পর্কে বিস্তারিত বিবরণ আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও নৈতিকতা অর্জন সম্পর্কে বিস্তারিত বিবরণ রয়েছে। কি কি নৈতিক গুণ অর্জন করলে মানব জীবন সুন্দর ও সফল হবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র হাদিসে এই সম্পর্কে যেমন তার বিবরণ রয়েছে, তেমনি অনৈতিক কার্যাবলী বর্জনেরও জোর তাগিদ রয়েছে। সততা, সত্যবাদিতা, শালীনতাবোধ, সৃষ্টির সেরা আমানত রক্ষা করা, ক্ষমা, দয়া, পরোপকারিতা, ধৈর্য, ভ্রাতৃত্ববোধ, সমাজসেবা, দেশপ্রেম, পরমা সহিষ্ণুতা, পিতামাতা, আত্মীয় স্বজনের প্রতি কর্তব্য এবং শিক্ষক ও বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, সহপাঠীদের প্রতি সুন্দর আচরণ ইত্যাদি নৈতিক গুণের বিবরণ হাদিস শরীফে রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জীবনে এসব নৈতিক গুণ বাস্তবায়ন করে নিজেকে বিশ্ব ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নীতিবান ও আদর্শ মানুষ হিসেবে উপস্থাপন করেছেন। অন্যদিকে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনৈতিক আচার আচরণ, যেমন মিথ্যাচার, পরনিন্দা, গালি দেওয়া, হিংসা, ক্রোধ, লোভ, প্রতারণা, পিতামাতার অবাধ্যতা, অহংকার, অশ্লীলতা, পরশ্রীকাতরতা, ঘৃণা, চৌর্যবৃত্তি, সন্ত্রাস ইত্যাদি বর্জন করার জোর তাগিদ দিয়েছেন। এসবের কুফল ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে তিনি তার হাদিসে মূল্যবান দিক নির্দেশনা দিয়েছেন। নৈতিকতা ও অনৈতিকতার সম্পর্কিত কয়েকটি হাদিস নিম্নে বর্ণিত করা হলো। দয়াময় সৃষ্টির সেরা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদে ইয়ারহামকুম মান ফিস সামায়ে। তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া প্রদর্শন করো, তাহলে আসমানের অধিপতি মহান আল্লাহ তোমাদের প্রতি দয়া বা প্রতি সদয় হবেন। তিরমিজি। শালীনতা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইন্নাল্লাহা ইয়াবগাদুল ফাহিশাল বাজিয়া। নিঃসন্দেহে আল্লাহ অশালীন ও দুশ্চরিত্র ব্যক্তিকে ঘৃণা করেন। তিরমিজি শরীফ। আমানত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইমানা লিমান লা আমানাতা লাহু। যার আমানতদারি নেই তার ঈমান নেই। মুসনাদে আহমদ। শ্রমিকের পরিশ্রম দ্রুত আদায়ের তাগিদ দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউযুল আজিরা আজরা কাবলা আন ইয়াহজিফা আরাকুহ। অর্থ হলো, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দাও। ইবনে মাজাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে অসংখ্য হাদিসের মাধ্যমে নৈতিক শিক্ষাকে যেমন জগৎবাসীর নিকট তুলে ধরেছেন, তেমনি অনৈতিকতা, অসৎ চরিত্র থেকেও বেঁচে থাকতে মানব জাতিকে নির্দেশনা দিয়েছেন। তার হাদিসে বর্ণিত হয়েছে যে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তার অর্থ হলো, সেই ব্যক্তি প্রকৃত মুসলমান যার জিহ্বা হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। বুখারী, মুসলিম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ইয়াকুম আল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতে কামা তাকুলুন নারুল হাতাব। তার অর্থ হলো যে, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ আগুন যেমন শুকনা কাঠকে জ্বালিয়ে ছাই করে দেয়, হিংসা তেমনি পুণ্যকে ধ্বংস করে দেয়। আবু দাউদ শরীফ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মান গাশশানা ফালাইসা মিন্না। যে
আমাদের ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত না, এটা মুসলিম শরীফ। মহানবী বিশ্বম বলেন যে মহান আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী সকল পাপই ক্ষমা করে দেন, কিন্তু পিতামাতার অবাধ্যতার পাপ তিনি ক্ষমা করেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস আমরা অধ্যয়ন করে নৈতিকতা, সচ্চরিত্র সম্পর্কে জানবো এবং আমাদের জীবনে তা বাস্তবায়ন করব। আবার অনৈতিক কাজ, অসচ্চরিত্রের দিকগুলো সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানবো, এসবের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানবো এবং সেসব বর্জন করে চলবো। এতে আমাদের জীবন সুন্দর হবে, সবাই আমাদের ভালোবাসবে, আমরা জীবনে সফল হব, পরকালে আমরা মুক্তি ও জান্নাত লাভ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো তোমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে নৈতিক ও অনৈতিক কার্যাবলীর তালিকা তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করবে। নেক্সট ক্লাসে আমরা অনুশীলনী প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।